নমস্কার। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বাম, ওং নমো নারায়ণ। নীলাঞ্জনং সমাভাসাং রবিপুত্র যজাগয়ম ছায়াং গর্ভসন্তুতং বন্দে ভক্তা শনিশ্চরম। গ্রহরাজকে প্রণাম জানিয়ে আমার নতুন ভিডিও আজকে শনি দিয়ে শুরু হবে। গ্রহরাজের কি ভূমিকা আমাদের জীবনে, জন্মছকে আমাদের কি ভূমিকা, তার কটা নক্ষত্র, তিনি কোথায় অবস্থান করেন, তার বক্রী দৃষ্টি কীরকম হয়, শনি রেট্রোগ্রেড হলে কীরকম ফল দেয়, শনি মহারাজ নিচস্থ হলে কি ফল দেয়, কোন রাশিতে শনি মহারাজ উচ্চ ফল দেয়, সাড়ে সাতির সঙ্গে শনি মহারাজের কি সম্পর্ক, ঢাইয়ার সাথে শনি মহারাজের কি সম্পর্ক, এবং শনি রবি, শনি চন্দ্র, শনি বুধ, শনি মঙ্গল, শনি বৃহস্পতি, শনি শুক্র এবং শনি রাহু, এই কম্বিনেশান। আগের রাহুতে আমি লাস্ট 30টা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পেরেছি। আপনাদের সহযোগিতা, দর্শক বন্ধু, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আস্তে আস্তে আমাকে সাহস যোগাচ্ছে ইউটিউবে ভণ্ড, প্রতারক এবং চটিচাটা যত অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ভয় দেখিয়ে কোনো দিন কোনো কিছু জয় করা যায় না। এতদিন ছিলাম রাহুর জগতে, কল্পনার জগতে, ভ্রমের জগতে, বিভিন্ন পরকীয়া, এইসব নিয়ে অনেক ভিডিও করেছি। আমার ভিউয়ার্স কারো খারাপ লেগেছে, কেউ অ্যাপ্রিসিয়েট করেছে, কেউ সেটা শুনে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। আমি আমার পথে চলব। আমি বারবার বলি, আমি মাত্র 9টা গ্রহর মধ্যে 2টো গ্রহকে খুব স্পেসিফিকলি আমি আমার লাইফের সাথে অ্যাটাচ করেছি এবং তাদের নিয়ে প্রচণ্ড রিসার্চ করি। বিশেষ করে 3টে গ্রহ, শনি, রাহু, কেতু আর বৃহস্পতি, 4টে। তার মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট এবং মাই ফার্স্ট প্রেফারেন্স এবং লাভিং প্ল্যানেট হচ্ছে सैटर्न। शनि जब देता है तो ज़िंदगी भर उसको सुख देता है, कष्ट भी देता है तो उसको ज़िंदगी भर उसको कष्ट देता है। मकाम की उच्च सिराइयों में जब आपको पहुंच देंगे वो भी शनि है। दुख का कारक वो भी शनि है। आनंदेर कारक सेटाओ शनि, त्यागेर कारक सेटाओ शनि, दयार कारक सेटाओ शनि, कठोर परिश्रम सेटाओ शनि, घाम झरिए पयसा रोजगार करा सेटाओ शनि, सৎ पथे चला सेटाओ शनि, কর্মফলদাতা সেটাও শনি, লিঙ্গহীন বা নপুরুষাত্মক যাদের মধ্যে আছে, যেসব পুরুষ বা মহিলার মধ্যে নপুংসতা প্রচুর পরিমাণে আছে, যারা বিবাহিত জীবন সুখের নয়, তাও শনি। আজকের দিনে যারা প্রচণ্ড পরিমাণে জেন্ডার চেঞ্জ হচ্ছে, অনেক বন্ধু আছে হয়তো ইংরেজি বা হিন্দি নাও বুঝতে পারে। জেন্ডার চেঞ্জ মানে যারা লিঙ্গ পরিবর্তন করছেন, জেন্ডার চেঞ্জ মানে মেল থেকে ফিমেল হচ্ছেন, ফিমেল থেকে মেল হচ্ছেন, সেটাও কিন্তু শনি। নপুংসতা, যত রকম নিচস্থ ঘৃণ কাজ, সেটাও শনি। আমি পরের বাড়িতে গেলাম, আমাকে নেমন্তন্ন করলো, সেখানে দেখছি একটা ভালো দামি চামচ রয়েছে। চামচ আমার বাড়িতেও আছে, টক করে ওটা পকেটে বলে দিলাম। চৌর্যবৃত্তি, সেটাও শনি। শনিকে না বুঝলে জন্মছক বৃথা। ওই জন্য প্রথম জন্মছক খুলে, ন্যাটাল চার্ট খুলে আমরা কি দেখি, এটা নিয়ে আমার অন্তত শনি নিয়ে আগে বলে রাখি। হয়তো 2টো বা 3টে পার্ট আমার হতে পারে, যেখানে যে পার্টটা শেষ করব পরের দিন সেই পার্ট থেকে আবার শুরু করব। তারপরে শনি লগ্ন থেকে দ্বাদশে একা থাকলে কি রেজাল্ট দেয়, তারপরে বিভিন্ন গ্রহ যুক্ত হয়ে লগ্ন থেকে দ্বাদশে কীরকম রেজাল্ট দেয়। এবং একই ভিডিও হতে পারে ওই 25-30-এর কাছাকাছি। সবাই শুনছেন, দেখছেন। এবং আমি ওই ঘোড়ার মতো দৌড়তে এখানে আসিনি, ঘোড়ার মতো দৌড়তে আমি চাইও না। আমার যাত্রাপথ হচ্ছে খুব মসৃণ এবং সোজা পথ। আমি এখান থেকে দমদম সোজা যাব, কোনো গলিগালা শর্টকাট মারতে চাই না। শনি শর্টকাট কারো গ্রহ নয়। মানুষের যে প্রচণ্ড পেশেন্স, ধৈর্য, যারা সাধক, যারা জজ, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, তাদের প্রচণ্ড ধৈর্য ধরতে হয়। খুব ধৈর্য ধরে লয়ারের কথা, অ্যাকিউজডের কথা, তার প্রতিপক্ষের কথা, পাবলিক প্রসিকিউটরের কথা শুনে তাকে একটা জাজমেন্ট দিতে হয়। তো আমরা যখন কোর্টে দাঁড়াই তখন বলি মাই লর্ড। শনি হচ্ছে মাই লর্ড, খুব ফেভারিট প্ল্যানেট, ভীষণ আনন্দদায়ক। শনি থেকে যারা কষ্ট পাচ্ছেন, ভয় পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন,
সেটা তাদের কর্মফলের ওপর। পারার্ধ কর্মফল নিয়ে যখন আমি রাহুতে আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম পারার্ধ কর্মফলটা কিন্তু আমরা শনি থেকেও দেখি, যে আপনার আগের জন্মে কি কর্মফল ছিল, এই জন্মে আপনার শনি ন্যাটাল চকে, জন্মছকে, লগ্ন থেকে দ্বাদশে কোন ঘরে বসে আছে। শনি মহারাজের 3টে নক্ষত্র, খুব ভালো একটি নক্ষত্র হচ্ছে পুষ্যা এবং অনুরাধা, আর আরেকটি নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ, যেখানে এখন বর্তমানে রাহু মহারাজ গোচর করছে। আর রাহু মহারাজের যে নক্ষত্র শতবিশা, সেখানে এখন শনি মহারাজ গোচর করছেন এবং গোচরটা আগস্ট মাস অবধি চলবে। তারপরে রাহু আমাদের কালপুরুষ চক্রে, এখন রাহু বসে আছে দ্বাদশে মিনে, তারপরে তিনি যাবেন একাদশে কুম্ভে। কার ঘরে? শনির ঘরে। আর শনি মহারাজ কোথায় যাবেন? উনি কুম্ভ থেকে অমৃত কলস ছেড়ে যাবেন হচ্ছে মিনে। জাস্ট একটা ঘর আগে যাবে শনি, একটা ঘর পিছিয়ে আসবে রাহু। রাহু মহারাজেরও 3টে দৃষ্টি, শনিরও 3টে দৃষ্টি। শনির 3টে দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টিটা আপনার 3rd হাউসে থাকবে, 3 নম্বর ঘরে, লগ্ন সাপেক্ষে। যেখানে শনি বসে আছে, ধরুন আপনার লগ্নে বসে আছে, তাহলে প্রথম দৃষ্টিটা আপনার 3য় পড়বে, পরের দৃষ্টিটা আপনার 7th হাউসে পড়বে, তারপরের দৃষ্টিটা আপনার 10মে পড়বে, মানে কর্মস্থানে পড়বে। শনি মহারাজের 3টে দৃষ্টি। 3টে নক্ষত্রের মধ্যে 3টে ভ্যারাইটিস আছে। যখন নক্ষত্র সিরিজ আমি আরম্ভ করব, অশ্বিনী থেকে রেবতী, প্রত্যেকটা নক্ষত্র একটা করে এপিসোড করব। পুরো নক্ষত্রটার কী গুণ, এই নক্ষত্রের জাতকদের স্বভাব কেমন হয়, তাদের কর্মজীবন কেমন হয়, টোটাল ব্যাপারটাই আমি পড়ব আস্তে আস্তে ভিডিও করতে করতে। তবেই তো আমার, আর যারা ভিডিও দেখতে পাচ্ছেন না, তারা অন্তত বেল আইকনটা প্রেস করে রাখবেন, আমার নোটিফিকেশানটা চলে যাবে। বাকি আমি কিছু চাই না আপনাদের থেকে, শুধু সহযোগিতাটাই যথেষ্ট। তো শনি হচ্ছে রবির পুত্র, মা হচ্ছে ছায়া, কিন্তু জন্মানোর পর মাইথোলজিতে যেটা আমরা জানি, শনি মহারাজকে সূর্যদেব পুত্র বলে মেনে নেয়নি। তখন শনি যখন তাকালো, যখন বাবা বলছেন যে এটা আমার ছেলে হতে পারে না, এর পেছনে আরেকটু স্টোরি আছে, কেন ছায়া এলো, কেন হঠাৎ রবি ছায়াকে দৃষ্টি দিল। ছায়া হচ্ছে শনির অরিজিনাল মা, রবির যে স্ত্রী, তারই একটা কায়ারূপ। সেই কায়ারূপটা থেকেই শনির জন্ম, এবং শনি যখন তাকালো বাবার দিকে, রবি তখন পুরো গ্রাস হয়ে গেল। এটা শনি রবি বীজযোগ বলে। ত্রাহি রব, দেবতারা চিন্তিত। তখন শনিকে অনেক রিকোয়েস্ট করার পর, অনেক অনুরোধ করার পর, তাকে শনির পুরো হিস্ট্রিটা যতদিন চলবে, শনির কারকত বলবো, তার স্ত্রীর গল্প বলবো, তার জীবনের কেন তিনি সন্ন্যাসী গ্রহ বলা হয়, কেন তিনি নপুংসক কারগ্রহের অধিকারী, তাকে সন্ন্যাসী, ত্যাগের কারগ্রহ হচ্ছে শনি। যে টপিকে ছিলাম, টপিকটা ছিল যে এখন যাদের 7.5 চলছে কুম্ভ রাশির সেকেন্ড ফেজ, 29 মার্চ 2025 তাদের 3rd ফেজ শুরু হবে। মকরে শনি 29 এপ্রিল তাদের 7.5 থেকে তাদেরকে মুক্ত করবে, এবং যাওয়ার আগে কিছু না কিছু ভালো ফল শনি তাদেরকে দিয়ে যাবে। তাদেরকে মানে শনির জাতকদের, মকরের জাতকদের, মকর রাশির জাতকদের। মকর হচ্ছে শনির খুব কঠোর ঘর, 2টো ঘরের অধিকারী, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কুম্ভ। এই মকরেই ধনিষ্ঠা নক্ষত্র আছে, এই কুম্ভতে শতবিশা আছে, পূর্ব ভাদ্রপদ আছে, উত্তরাষাঢ়ার একটা চরণ আছে। তো একটা 2টো ঘর কালপুরুষ চক্রে কেন নবম, দশম এবং একাদশ ঘর শনি মহারাজকে দেওয়া হলো, এরও একটা ইতিহাস আছে। আমরা একটু পার্ট করে ভিডিওটা করব। দশম হচ্ছে আমাদের কর্ম, একাদশ হচ্ছে প্রাপ্তি। তাহলে আমাদের ইন্ডিকেশনটা দেখুন, আমরা যদি আমাদের ছকটাকে একটু বুঝতে পারি, আমাদের কালপুরুষ চক্রে মেষ রাশি থেকে মীন রাশি অবধি এই যে দ্বাদশ ঘর, এই দ্বাদশ ঘরের নবম দেওয়া হয়েছে বৃহস্পতিকে, দ্বাদশ দেওয়া হয়েছে বৃহস্পতিকে, আর মাঝখানে 10 আর একাদশ শনিকে ভাগ করে দেওয়া হয়েছে। কে করলো? আপনি তো করিনি। তাহলে এটা বুঝতে হবে, শনি মানে হচ্ছে কর্ম, কঠোর কর্ম, কঠোর পরিশ্রম, সোজা পথে চলা, ন্যায়ের পথে চলা, চটিচাটাদের থেকে দূরে থাকা, ভণ্ডামি না করা, ফেরেকবাজি না করা, ফেক ভিডিও না বানানো, মানুষকে প্রতারণা না করা, এগুলো শনি একদম পছন্দ করে না। আর পরকীয়া, পরস্ত্রী, এগুলো শনির কাছে ভীষণ একটা মাথা ব্যথার কারণ। তার জাতকরা যখন পরকীয়া করে,
তার জাতকরা যখন অন্য মহিলার সাথে বা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে স্বামী বা স্ত্রী থাকাকালীন, শনি কদাপি তাদেরকে রেহাই দেয় না এবং দেবেও না। আর এই শনি 7.5 ঢাইয়া যারা কাটাতে যাচ্ছেন তারা পরে বুঝতে পারবেন যে আপনাদের ফলটা জীবনে আরও কত বিস্তর ফারাক হবে এখনকার থেকে যখন কাটিয়ে আসবেন। কাটবে তো অবশ্যই না, কেন রাষ্ট্রপতি শাসন যখন জারি থাকে, 7.5 বা ঢাইয়া জারি থাকে, তখন ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। শনি বলে তুমি ধর্মের পথে চলো, ধর্মের কারক গ্রহ, ওনার হাতে কর্মের যে ধর্মদণ্ডটা রয়েছে, ন্যায়দণ্ড। শনির একটি ভাইয়ের নাম কি? যমরাজ। যম আর শনি দুজনেই ভাই, তাদের একটিমাত্র বোন। তো শনির সাথে হনুমানজির একটা ভালো সম্পর্ক ছিল। কিছু দৈত্য বা কিছু দেবতা চক্রান্ত করে তাদের বন্ধুত্বটা ভাঙেছেন। কখনো ভাববেন না যে 7.5 আমি হনুমান মন্দিরে গেলে হনুমানজি আমাকে বাঁচিয়ে দেবে। আমি তো মন্দিরের পুরোহিত, আমিও সেবা করি বাবা। শনির সাথে হনুমানজির সম্পর্ক আজীবন ভালো ছিল, আজীবন ভালো থাকবে। আমাদের কিছু মানুষ যারা আমরা লুটে খাচ্ছি, তারাই ভুলভাল বুঝিয়ে, এটাও আমি এপিসোডের মাঝখানে 3টে পার্টে শনিকে যখন ভাগ করব তখন অবশ্যই আসবে। তো শনি আর হনুমানজির মধ্যে কেন আপনাদের শনি মন্দিরে তেল দিতে বলা হয়, কেন তিল দিতে বলা হয়, শ্রাদ্ধের সময় কেন তিল দিতে হয়? কালো তিল দিয়ে শ্রাদ্ধের কাজ করতে হয়। সাদা তিল খায়, কালো তিল খায় না। কালো তিল কোনো কাজে লাগে না। কালো তিল একমাত্র একটাই কাজে লাগে, শ্রাদ্ধের পিণ্ডদান করার জন্য। যেহেতু ব্রাহ্মণ আমি এগুলো বুঝি। তো আর তিল শনিকে দেওয়া হয়। শনি হনুমানজির বন্ধুত্বটা কেন ব্রেকআপ হলো, তার কারণ কি? কি থেকে মানুষ হঠাৎ করে শনিকে হনুমানজির শত্রু ভাবতে লাগলো? শনিকে তিলকের যে অধিপতি দেবাদিদেব মহাদেব, পালনকর্তা বিষ্ণু, বিষ্ণু পুরাণটা পড়তে হবে, বিষ্ণু পুরাণ না পড়লে জানা যাবে না, এবং ব্রহ্মা, সবাই মিলে শনিকে কিন্তু কর্মফল দাতার আসনটা দেওয়া হয়েছে। চন্দ্রদেবের যদি বারবারন্ত মানুষের জীবনে বেড়ে যায়, তখন শনি ঢাইয়া রূপে বা 7.5 রূপে 2.5 বছর করে সেই জাতকের জীবনটাকে আস্তে আস্তে রেকটিফাই করে। মানে আগেকার দিনে যে সোনার জিনিস হতো, পান বা বিভিন্ন রকম ভেজাল দিয়ে দেখা যেত যে 70% সোনা আছে, বাকি 30% ভেজাল। এখন মডার্ন সব সায়েন্স আসাতে টঞ্চ সোনা গলিয়ে সেটা কতটা আছে বা তার মধ্যে কতটা তামা, কতটা সব বেরিয়ে যায়, টঞ্চের মধ্যে সব বেরিয়ে যায়। তাহলে আমরা কেউ শনির পথে আসতে চাই না। কেন? শনি মান হচ্ছে কঠোর বাস্তব, শনি মান হচ্ছে ত্যাগ। আমরা কেন বাস্তবে আসব? আমরা যদি রাহুর জামানায়, চটিচাটার জামানায় যদি ভালো মতো লুটে পুটে খেতে পারি, লটারির দোকানে দাঁড়িয়ে যদি মোটামুটি ঘরের সংসারটা চালিয়ে দিতে পারি, শেয়ার মার্কেটের সঙ্গে শনি মহারাজের কোনো সম্পর্ক নেই। শেয়ার মার্কেটের সাথে, লটারির সাথে, জুয়ার সাথে, পরকীয়ার সাথে, রেড লাইট এরিয়ার সাথে এবং স্পা, বিভিন্ন স্যালন থেকে শুরু করে এইসবের সাথে শনি মহারাজের কোনো সম্পর্ক নেই এবং আগামী দিনেও থাকবে না, ছিলও না। যে অ্যাস্ট্রোলজার আপনাকে যাই বোঝাক, কখনও শনিদেব যদি আপনার গ্রহে, আপনার ঘরে, আপনার জন্মছকে যোগকারক হয় বা উচ্চ শনি হয়, কখনও আপনি এই বিপথে যাবেন না। লটারি, জুয়া, সাট্টা, পরকীয়া এইসবে যাবেন না। আপনি কঠোর পরিশ্রম করুন, আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন। শনি যখন মানুষকে কোনো সফলতা দেয়, সেটা সারা জীবনের জন্য দেয়। কাউকে যদি একটি মন্দির দেয়, মন্দির কি 2 দিন বাদে উঠে যায়? সরকারি চাকরি যারা পায় তারা কি 15 বছরে তাদের চাকরি চলে যায়? তাহলে এগুলো পার্মানেন্ট সলিউশন এবং পার্মানেন্ট আশীর্বাদ শনিদেবের আপনাদের মানব জীবনে। দর্শক বন্ধুদের আমি বোঝাতে পারছি কি? আমার যখন 7.5 শেষ হলো তখন আমি মন্দিরটা পেয়েছি। উনি আমাকে গিফট দিয়ে গেছে যে তোমাকে এই মন্দিরে থেকে মানুষের কল্যাণ করতে হবে, সেবা ধর্ম করতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষকে সজাগ করতে হবে। তা আমি তো সেই পথেই চলছি। গত আগস্ট মাস থেকে আমার ভিডিওগুলো সেই পথেই চলছে। আমি কখনো কুবুদ্ধি দিও না, আর কারোর কুবুদ্ধি আমি মাথায়ও নিই না। আমি অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকদের থেকে অনেক দূরে থাকি। আমি কারোর কোনো প্রজেক্ট, কারোর কোনো কনসেপ্ট, কোনো জ্যোতিষ সম্মেলন, কোনো জ্যোতিষ অ্যাওয়ার্ড বা কোনো জ্যোতিষের মেডেল আমার গলায় দেখতে পাবেন না, আমার বাড়িতে নেই। আমি একটা কথা বুঝি, আমি শনিকে বুঝি যে তুমি আসো আমার কাছে, আমার এইটুকু রেমেডির চার্জ তুমি দাও, আমি তোমাকে হাতে বসে ধরে রেমেডি করিয়ে দেবো। জন্মছকে যেটা সত্য সেটা বলবো, যেটা মিথ্যা সেটা বলবো না। ভাই আপনার এটা হবে না, কিন্তু আপনার এটা করে দেবো। আপনাকে একটা এত বড় কবচ দেবো, কবচের মধ্যে গঙ্গা মাটি, বালি, সিমেন্ট, বেলপাতা, তুলসী পাতা এইসব ভর্তি থাকবে, কবচে কিচ্ছু থাকে না। এইসব দিয়ে মানুষকে প্রতারণা করলে শনি মহারাজ আরও বেশি রেগে যায়। তো যেহেতু
আমাদের জন্মছকে কারোর যদি শনি লগ্ন থেকে দ্বাদশভাবে যেখানেই থাক তার 3টে দৃষ্টি পড়ে, 3, 7 এবং 10। শনির দৃষ্টিগুলো কিন্তু খুবই কষ্টদায়ক এবং পেনফুল, মানে ব্যথাদায়ক, বেদনাদায়ক, কষ্টদায়ক এবং আরামদায়ক। কেন আরামদায়ক বলছি সেটা বুঝুন। কষ্ট পেলে কেষ্ট পায়। আপনি কষ্ট পাবেন সাড়ে সাতির পরে শনি মহারাজ নয় আপনাকে, আপনি যদি অবিবাহিত থাকেন আপনাকে এত ভালো একটা বিয়ের যোগাযোগ দিল, আপনি যদি চাকরি নিয়ে সমস্যা থাকে আপনার চাকরিটা পার্মানেন্ট হলো, আপনার ব্যবসা যদি কোনো কারণে চলছিল না আপনার ব্যবসাটা একটা ভালো জায়গায় গেল, এবং আপনাকে হলমার্ক সোনা বানিয়ে দেবে। হলমার্ক সোনা মানে হচ্ছে 91.6, তাই লেখা থাকে তো। সোনা যখন কেনেন দেখেন হলমার্ক মানে হচ্ছে 91.6, মাত্র 8.8% তার মধ্যে ভেজাল থাকে। কেডিয়াম হলে অনেকটাই ভেজাল থাকে। তাহলে শনি কী করে, তার সাড়ে সাতির যে ফেসটা মানুষের ওপর দিয়ে, আর এই সাড়ে সাতিতেই শনি বিভিন্ন রকম, শনির জাতকরা যাদের সাড়ে সাতি চলছে বা চলছিল বা চলবে, তারা দেখবেন এই সাড়ে সাতিতেই যাবতীয় ভুল করে, যাবতীয় পাপ কাজ করে, এবং এই পাপ কাজ কাটানোর জন্য বিভিন্ন ভণ্ডদের কাছে দৌড়াচ্ছে। আর ভণ্ডরা বসে আছে সাড়ে সাতি কাটিয়ে দেবে। আমাকে একটু বলবেন কেউ কমেন্টস করে যে সাড়ে সাতি কীভাবে কাটানো যায়। তাহলে আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে, আমি তার কাছে পাঠিয়ে দেবো, তারা যেন সাড়ে সাতিটা কাটিয়ে দেয়। অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে লিখিতভাবে তাকে প্যাডে লিখে দিতে হবে যে আপনার সাড়ে সাতি কেটে গেছে, আপনার আর কোনো ক্ষতি হবে না, কোনো কষ্ট হবে না, আপনি আনন্দে উদ্ভাসিত হয়ে, কি আনন্দ আকাশে বাতাসে, যা সাড়ে সাতি চলছে সে এখন কি এই গানটা করতে পারবে? কখনোই পারবে না। সাড়ে সাতিতে শনি মানুষের মেন্টাল ব্যালেন্সটাকে ডিসব্যালেন্স করে দেয়। এই শনি গ্রহের যে আরও কারকতা, ত্যাগ মানে কি, যারা সাধু সন্ন্যাসী তাদের জীবনে কোনো মায়া নেই, কোনো মোহ নেই, কোনো লোভ নেই, তারা ধ্যান করছে, তপস্যা করছে, সারাদিন ভিক্ষা করে যা পাচ্ছে, বা মঠে যদি থাকে বা বিভিন্ন আখড়ায় থাকে সেখান থেকে যা পাচ্ছে তাই খাচ্ছে। করুণা, আমার কাছে কেউ একজন এলো, সে স্যারেন্ডার হলো যে দাদা আমি আপনার এই ফিজটা দিতে পারছি না, আমি কি কিছু কম দেবো? হ্যাঁ অবশ্যই দিই। কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার রাহুর জাতক বা রাহুকে যাদের ছকে রাহুর প্রভাব বেশি, তারা আপনার একটা টাকাও কম নেবে না, এবং ফিজটা নেওয়ার পর এবার আপনাকে ভয় দেখানো চালু করবে। আপনার এই আছে, আপনার ওই যোগ আছে, আপনার এই যোগ আছে, আপনার সেই যোগ আছে, ভয়ের রাজনীতি শুরু করবে। আজকে বাংলাদেশে হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে, শনিদেব কিন্তু এর জবাব দেবে, এবং জবাবটা বাংলাদেশের যারা মেজরিটি যারা আছে, আমি কারোর জাত উল্লেখ করছি না, তারা আমাদের রাজ্যেও আছে। আমাদের রাজ্যে, ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে তারা যতটা সুখে আছে, পৃথিবীর কোনো জায়গায় মুসলিম ভাইরা কিন্তু আপনারা সুখে নেই। সে সিরিয়া বলুন, লেবানন বলুন, ইসরায়েল বলুন বা ইউক্রেন বলুন, যেখানে মুসলিমরা আছে কেউ কিন্তু সুখে নেই। নিজেদের মধ্যে তাদের দ্বন্দ্ব, নিজেরা ভাই ভাইকে মারছে। আপনারাও সুখে থাকতে পারবেন না। হিন্দু ধর্মের ওপর যদি কখনো আঘাত আসে, আমি এও দেখছি জগন্নাথ দেবের মূর্তি অর্ধেক অংশ পুড়ে গেছে, কিন্তু জগন্নাথ দেব পড়েনি। এই হচ্ছে প্রভুর লীলা। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হিন্দু ধর্মের জয় সবসময় হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হবেই হবে। আজকে মৌলবাদী কিছু সংগঠন বাংলাদেশে বলছে যে ইসকন ক্যান্সার, তাকে কেটে ফেলে দাও। কাকে উস্কাচ্ছিস তুই? আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি দাঁড়িয়ে বাংলাদেশে সকালবেলা পাতক্রিয়া করে, বাংলাদেশ ভেসে চলে যাবে। কোনো বোম দরকার নেই, মিসাইল দরকার নেই, সারা ভারতবর্ষেরও দরকার নেই। শুধু পশ্চিমবঙ্গে যত কোটি মানুষ আছে, আমার হিসাবে 12.5 কোটি পশ্চিমবঙ্গে ভোটার আছে। সে 12 কোটি ভোটার যদি সীমান্তে দাঁড়িয়ে পাতক্রিয়া করে, তাহলে বাংলাদেশের পদ্মার জল পুরো ভাসিয়ে দিয়ে চলে যাবে। চিটাগাং থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, সব ওইসব হিন্দু মৌলবাদী জলের মধ্যে ভাসবে। আমাদের পাতক্রিয়া নোংরা জলে তারা ভাসবে। এত বাড়াবাড়ি করো না ভাই, সাবধানে থাকো। আমাদের ভাই বোনদের ওপর যে অত্যাচার হচ্ছে, এর ফল কিন্তু শনিদেব নেবে। তোমাদের একটা ধর্ম কোরআন, আমাদের কত ধর্ম জানো? পুরো লাইব্রেরি ভরে যাবে, একটা পুরো রাজার সিংহাসন ভরে উবলে পড়ে যাবে আমাদের এত ধর্ম। বেদেই তো 4টে প্রকার ধর্ম আছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত,
তোমাদের কটা ধর্ম? একটা ধর্ম, সেটা হচ্ছে কোরআনে শরীফ। আমরা তাকেও সম্মান করি, কিন্তু তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করছো। তোমাদের এই বাড়াবাড়িটা তোমরা যদি না থামাও, শনিদেব কিন্তু ঠিক দৃষ্টি রাখছে সময় মতো। কিন্তু তোমাদের আজকে আমাদের জন্যই বাংলাদেশ হয়েছে। আমরা যদি পাকিস্তানের সাথে যুদ্ধ না করতাম 1971-এ, তোমরা কখনো স্বাধীনতা পেতে না। আমাদের যে সামান্য কিছু ভাই বোনেরা বাংলাদেশে আছে, বা আমাদের যে ধর্ম মন্দির আছে, গৃহ ধর্মস্থান আছে, সেখানে তোমরা যে নোংরামিটা করছো, করো না। মুসলিম ভাইদের কাছে আমি বলছি, বাংলাদেশের মুসলিম ভাইদের কাছে, দাড়িওয়ালা চাচাদের কাছে, দাড়ি চেঁচে ফেলে দেবো, গোপ থাকবে না। যাই হোক, শনিদেবের কারো কথা নিয়ে আলোচনায় ফিরি। তো শনিদেবের এই যে একটা সুন্দর ক্যারেক্টার, শনিদেবকে সবাই বলে যে শনিদেব খুব কষ্ট দেয়, শনিদেব খুব পীড়া দেয়। অবশ্যই বাতজ বেদনা, স্পন্ডিলাইটিস, আর্থারাইটিস, দাঁতের সমস্যা, এগুলো শনিদেব দেয়। শনিদেব কেন আপনাকে শুধু শুধু কষ্ট দেবে? আপনার যদি প্রারব্ধ কর্মফল ভালো থাকে, তাহলে শনিদেব কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। আর আপনার যদি প্রারব্ধ কর্মফল ভালো থাকে, যখন আপনার 7.5 ঢুকছে ফার্স্ট পেজে, এখন যেমন শনি বসে আছে কুম্ভে, প্রথম দৃষ্টি দিচ্ছে মেষ রাশিতে, তাহলে যাদের মেষ রাশি, মেষ লগ্ন, তাদের এখন সময় খুব একটা ভালো না। দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে কর্কটে, তার 7 নম্বর দৃষ্টিটা কর্কটে, তাহলে কর্কট রাশি, কর্কট লগ্ন, তাদেরও এখনও সময় ভালো না। থার্ড দৃষ্টিটা কোথায় দিচ্ছে এখন? বৃশ্চিক লগ্নে, যেখানে ট্রান্সফরমেশন, ওখানে একটা ওনার নক্ষত্র আছে, কত সুন্দর দেখুন, বিশাখা, জ্যেষ্ঠা, মাঝখানে অরুণোদয়ের পুরো 4টে চরণই বৃশ্চিকে। তাই দেখুন মঙ্গলের ঘরে শনিদেব বসে আছে। নক্ষত্র ওয়াইজ যদি কানেক্ট করেন, এটা শনি মঙ্গল যোগ। কিন্তু অনুরাধা নক্ষত্র কত গুণ, অনুরাধা মানে ডিভোটেড টু মাই লাইফ গড, মানে মায়ের চরণে নিজেকে সঁপে দিচ্ছে অনুরাধা। অনু আর রাধা, রাধার আর অনু কৃষ্ণের প্রেম কোনোদিন সফল হয়নি, কিন্তু ইতিহাস হয়ে গেছে। সে অনুরাধা নক্ষত্র যাদের, তারা যদি আধ্যাত্মিক পথে চলে, খুব ফ্রেন্ডলি নক্ষত্র। এটা নক্ষত্র নিয়ে যখন আসবো বিস্তর বুঝিয়ে দেবো। তাহলে দেখুন শনির একটা নক্ষত্র মঙ্গলের ঘরে, উত্তর ভাদ্রপদর একটা চরণ কুম্ভে, 3টে চরণ কুম্ভে, ওখানে নিজের ঘরে একটা নক্ষত্র, খুব সফিস্টিকেটেড নক্ষত্র উত্তর ভাদ্রপদ, খুব সুন্দর নক্ষত্র। আর একটা নক্ষত্র হচ্ছে ভীষণ রেসপন্সিবল নক্ষত্র, ভীষণ দায়িত্বপূর্ণ নক্ষত্র, সেটা হচ্ছে কর্কটে আছে, পুষ্যা নক্ষত্রে। পুরো 4টে চরণই কর্কট রাশিতে আছে। তাহলে তার শত্রুঘর চন্দ্র, সেখানে গেলে পুষ্যা নক্ষত্র কেন আছে? এগুলো তো জানবেন অ্যাস্ট্রোলজারের কাছে। তাহলে শনি যদি আমার চন্দ্রের ঘরে থাকে, তাহলে কী হবে? ফিকেল মাইন্ড হবেন, অধৈর্য হবেন, ধৈর্য থাকবে না, এখনই চাই, আজকেই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সব চাই। তাহলে একটা নক্ষত্র শনির ঘরে, একটা নক্ষত্র মঙ্গলের ঘরে, একটা নিজের ঘরে। কীরকম ভগবানের বিচার, বা যারা এই শাস্ত্রটা রচনা করেছে। পুষ্যা মানে হচ্ছে গরুর বাট, পোষণ, মানে অনেক দায়িত্ব তার মাথায়। এবং সেখানে যদি শনি বস থাকে, তাহলে কি করবে আপনাকে চন্দ্রের ঘরে? অবশ্যই শনিচন্দ্র বীজযোগ হবে, কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শনির পজিটিভ ফলটা আপনাকে দেবে। চন্দ্রকে সে বেশি বাড়াবাড়ি করতে দেবে না। চন্দ্র মানেই তো বাড়াবাড়ি, আনন্দ ফুর্তি, মদ খাওয়া, মেয়ে ছেলে নিয়ে ঘোরা, পরকীয়া করা, স্পাতে যাওয়া, রেড লাইট এরিয়ায় যাওয়া, পরের সর্বনাশ করা, পরের সম্পত্তি আত্মসাৎ করা, এই যে কাজগুলো, এইগুলো শনিদেব পছন্দ করেন না। আর এইগুলো চন্দ্রদেবের, এইগুলো হচ্ছে মেন কারকতা। আনন্দ করো। কোন একটা অ্যাস্ট্রোলজার আছে খালি বলে আনন্দই কেবলম, আমার 10 টাকা রোজগার নেই, আমি আনন্দই কেবলম। ভাম অ্যাস্ট্রোলজার আছে, খালি বলে আনন্দই কেবলম। উনি আনন্দে আছেন, লোকের মাথায় কাঁঠাল ভেঙে আর রড দিয়ে বাড়ি মেরে এখন বিশাল আনন্দে আছে। তো সুতরাং কখনো এগুলো করতে যাওয়া যায় না। শনিদেবকে বুঝতে হবে। পুষ্যা নক্ষত্র চন্দ্রের ঘরে, অনুরাধা নক্ষত্র বৃশ্চিকে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কুম্ভে, তার যে 3টে দৃষ্টিতে, দৃষ্টিগুলো কিন্তু শনির, বিশেষ করে সপ্তম দৃষ্টিটা কিন্তু শনির খুব খারাপ। তৃতীয় দৃষ্টিটা পরাক্রমে থাকে, সপ্তম দৃষ্টিটা আপনার পার্টনারশিপ এবং আপনার ওয়াইফের ঘরে থাকবে, আর 10 নম্বর দৃষ্টিটা ওনার কর্মের ওপর থাকবে। এখন বর্তমানে 10 নম্বর দৃষ্টিটা আমি যদি বৃশ্চিক লগ্ন ধরে করি, তাহলে লগ্নের চতুর্থে শনি বসে আছে কুম্ভ রাশিতে, প্রথম দৃষ্টিটা মেষ রাশিতে আছে, মানে তার ষষ্ঠ ঘরে আছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের, আমি দুটো ধরেই, আমি লগ্ন ধরেই বেশি প্রেডিকশান করি, রাশিটা তো তাড়াতাড়ি খুব চেঞ্জ হয়ে যায়। তো বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি ষষ্ঠ ঘর, মানে রেগুলার কর্মের ওপরে এফেক্ট আসছে। তার পরের দৃষ্টিটা কোথায় আছে? 7 নম্বর দৃষ্টিটা আছে দশমে, মানে রবির ওপরে, যার ফলে কর্মস্থানে বাধা, কর্মে বাধা, চাকরি চলে যাওয়া, অনথন, টাকা পয়সার সংকট, আর্থিক সংকট, মানসিক চাপ, রিলেশনশিপ থেকে ব্রেক,
যেহেতু 7 তার এক্সপেক্টটা রয়েছে সিংহ রাশিতে, আর 10 নম্বর মানে দৃষ্টিটা রয়েছে তার বৃশ্চিক লগ্নে। তাই বৃশ্চিক লগ্নের বা রাশির সময় এখন মোটেই ভালো না। যখন ভালো হবে আমি বলে দেবো, বাট সবার ভালো হবে না। এই কারণে কারো যদি রাশি বৃশ্চিক হয় বা লগ্ন বৃশ্চিক হয়, তার নক্ষত্র আলাদা হবে, তার শনির প্লেসমেন্ট আলাদা হবে, তার রাহুর প্লেসমেন্ট আলাদা হবে। আন্তাবড়ি ঢিল মেরে গাছ থেকে একটা আম তো পড়বেই। আমি যদি 15 মিনিট ধরে ফেক ভিডিও বানাই, তার মধ্যে 2 মিনিট লেগে গেল, যা লাগলো সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে। আমারও সব দরকার নেই, যেমনভাবে স্লথ গতিতে এগোচ্ছে এইভাবেই এগোতে থাক। তাহলে শনিকে বুঝতে হলে আপনাকে নিজের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। শনি মানে হচ্ছে স্যাক্রিফাইস, শনি মানে হচ্ছে পরের দুঃখে চোখের জল ফেলা, শনি মানে হচ্ছে ধর্মস্থানে আসো, তার আরাধ্যা দেবী মা দক্ষিণাকালী, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, শনির ইষ্ট দেবী, দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। শনি মানে হচ্ছে তুমি তোমার মাকে সম্মান করো। যেসব জাতক বা জাতিকা মায়ের সাথে দুর্ব্যবহার করে, মাকে গালাগালি করে, মাকে শেষ বয়সে খেতে দেয় না বা বৃদ্ধাশ্রমে রাখে, মায়ের প্রতি যতটাই খারাপ ব্যবহার যে জাতক জাতিকা করবে, তার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে। মা হচ্ছেন জন্মদাতা। যেহেতু শনি নিজের পিতৃ পরিচয় পায়নি, ওই জন্য তার মাকে রবি সেই স্ত্রীর সম্মানটাও দেয়নি, কারণ সে তো ছায়ার রূপ থেকে কায়া। ওই জন্য অরিজিনাল রবি যে বউ, তারই একটা রূপ হচ্ছে শনির মা, মাতৃদেবী। তো সে ওই জন্য শনির সবসময় দেখে যে আমার জাতক বা জাতিকারা মায়ের সাথে কেমন সদ্ভাব রাখছে। মানে 4th হাউস, আপনার লগ্ন যেটাই থাক, তার 4th হাউসটা শনির কিন্তু সবসময় নজরে থাকে। যে আপনি আনন্দ ফুর্তি করছেন, আপনি এসিতে থাকছেন, আপনার মা একটা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, মাস গেলে 7,000 কি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছেন, বা বিদেশে থাকেন, মাঝে মধ্যে একটা ফোন করেন, কি টাকা পয়সা পাঠিয়ে দেন, কি একটা করেন, বা মা মারা গেলে আসেও না, পাড়ার লোকদের বলেন পুড়িয়ে দিতে। মাকে যে কষ্ট দেবে সে শনির ফল জীবনে ভালো পাবে না। যে গরিবদের ঠকাবে সে শনির ফল জীবনে ভালো পাবে না। যে চিটিংবাজি করবে সে শনির ফল জীবনে ভালো পাবে না। যে লটারি জুয়া সাট্টা থেকে বা শেয়ার মার্কেট থেকে পয়সা রোজগার করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইবে, সে একটা সময় গিয়ে কিন্তু শনির ফল থেকে খুব বিচ্যুত হবে। সে শেয়ার মার্কেটে যত টাকাই থাক, যত ইনভেস্টমেন্টেই থাক, শনির ঢাইয়া বা 7.5 যদি আসে, বা শনির কোনো একটা দৃষ্টি যদি তার কর্মের ওপর বা 7th হাউসের ওপর বা সন্তানের ঘরে বা রেগুলার কর্মের ঘরে বা অষ্টম ঘরে বা একাদশ ঘরে বা দ্বাদশ ঘরে, যে ঘরেই পড়ুক, যদি একটা দৃষ্টি পড়ে আর সেই দৃষ্টিটা যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ওই সময় প্রচুর খারাপ ফল আপনাদের ফেস করতে হবে। শনিদেব হচ্ছেন আমাদের পিতা। আমি মনে করি শনি হচ্ছেন আমাদের পিতা। তিনি আছেন বলে এখনও ভারতবর্ষে সনাতন ধর্ম সঠিক পর্যায়ে, সঠিক মানে, এবং প্রয়াগরাজে 2025-এ 13 থেকে ফেব্রুয়ারি 26 তারিখ তক মহাকুম্ভ হচ্ছে। প্রায় 45 কোটি বিদেশের লোক এবং ভারতবাসী সেখানে স্নান করবে, পুণ্য স্নান করবে। কেন হচ্ছে? শনিদেবের জন্য। ধর্মের কারক গ্রহ, ওনার গায়ের রং নীল, সেটারও কারণ আছে। উনি পরেন সাদা বস্ত্র। শনিদেবকে আপনি যদি নিজের মতো করে, বা কোনো ভালো অ্যাস্ট্রোলজার, ভালো কাউন্সিলার যদি বলে আপনি এইভাবে শনিকে গাইড করুন, বা আপনার ছকে শনি এই জায়গায় আছে, আপনি এই কাজগুলো করবেন না, তাহলে দেখুন আপনার শনি থেকে আপনি 7.5-তেও কষ্ট পাবেন না। 7.5-তে মানুষ আর্থিক, মানসিক এবং শারীরিক এই 3টে কষ্ট পায়। এছাড়া শনি আর খুব একটা বেশি কষ্ট দেয় না। শরীরটাকে নিয়ে খুব ট্রাভেলস দেয়, হয়তো ফার্স্ট ফেজে দিতে পারে, সেকেন্ড ফেজে দিতে পারে, বা থার্ড যে 2.5 বছর আছে সেটাতে দিতে পারে। রিলেশনশিপ ব্রেক করায় এই 7.5 ঢাইয়া। হঠাৎ করে প্রেমটা কোথায় চৌপাট হয়ে গেল, সে প্রেমিকার বলছে না আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, সে ভাবছে যে আমার মনে হয় গেল, হয়তো সে ওটা নিয়ে থাকতে ভালোবাসে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে থাকতেই পারে। শনিতে 7.5-তে পরকীয়াও করতে পারো, বাজে জায়গাও যেতে পারো, মদ খেতে পারো। মদ খাওয়া শনিদেব পছন্দ করেন না, নেশাবান তো একদম পছন্দই করেন না। করবে না, মানুষকে সিগারেট খাবে না, খাক না, কারণ খাবে না, নিশ্চয়ই খাবে,
সব কিছুর একটা লিমিট আছে। শনিদেব কিন্তু আনলিমিটেড নয়, উনি মানুষকে শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করতে বাধ্য করে। শনি যাদের ভালো তারা ভীষণ ডিসিপ্লিন, তারা সময় মতো কাজ করে, যার কথা একটা তার বাপ একটা। যাদের শনিদেব খুব প্রবল এবং ছকে যদি যোগকারক গ্রহ হয় এবং উচ্চ শনি হয়, সে যেদিন কথা দেবে সেদিনই টাকা দেবে, যখন বলবে তখনই আসবে। আর যাদের কথার দাম নেই ভাববেন শনি খারাপ। যারা লেবার, আপনার কোম্পানির লেবার, মাটি কাটে বা সবজি বিক্রি করে বা আপনার গাড়ি চালায়, তাকে শনি, তাকে মাঝে মধ্যে ঘরের টেবিলে হোক বা সোফাতে হোক বসে একটু আপনার খাবারের সঙ্গে তাকে একটু খায়, সে একটু খুশি হলো যে আজকে আমি মালিকের সাথে খেয়েছি, জানো তো, বাড়িতে গিয়ে বলবে। তাকে 10টা টাকা দিয়ে তোরটা তুই খেয়ে নিবি, আমি চললাম। এরকম প্রচুর মানুষ আছে ড্রাইভারকে চাকর বাকর মনে করে। কখনো নিচু শ্রেণীর, নিচু লেভেলের কোনো মানুষকে, ঝুপড়ি বা বিভিন্ন কলোনিতে যারা থাকে, আপনি হয়তো হায়ার স্ট্যান্ডার্ড, আপনার তার সাথে কথা বলার দরকার নেই, তাকে কখনো হেও করবেন না। মানুষকে মানুষ বলে মনে করুন, নাহলে শনি না আপনার চুলের মুঠি ছিঁড়ে ধরে দেয়। কোনো বাবার ক্ষমতা নেই, কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই, কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই। শনি যখন চুলের মুঠি ধরবে আপনাকে ওই মুঠি থেকে ছাড়াতে পারবে। ছাড়াতে গেলে তাকেও শনি আছলা বাঁশ দিয়ে ছেড়ে দেবে। শনিকে বুঝতে গেলে আরও আমাকে 2টো এপিসোড দেখে তারপরে শনি বোঝানো হবে যে শনি আরও কত কারো কথা শনি আপনার জীবনে। শনি মানে হচ্ছে রিয়েলিটি, শনি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তব। ভাই আমার টাকা নেই, আমি আজকে যাব না, আমি এই পিকনিকটায় যাব না, বা আমি এই ট্যুরে যাব না। যাদের শনি খারাপ তারা ধার দেনা করে রাহুর পেছনে দৌড়ালো, এর থেকে তার থেকে ধান করলো, করে একটা প্যাকেজ ট্যুর করে চলে এলো। এইবার এসে ছেলেদের মা কেঁদে পাচ্ছি, ছেলে স্কুলের মাইনে দিতে পারছে না, ইলেকট্রিক বিল দিতে পারছে না, বা কেউ বইয়ের চাপে পড়ে লাফালাফি করে প্রচুর টাকা উড়িয়েছে, এখন বউও ছেড়ে তাকে চলে গেছে। শনি মানে হচ্ছে তুমি লিমিটেডভাবে লাইফটাকে চলাও, সারা জীবন তুমি সুখে থাকবে। সুখ থাকলেই তো দুঃখ আসবে। আপনি যখন সুখ অনুভব করছেন, 7.5 ঢোকার আগে তো আপনি খুব সুখী, যখন 7.5 ঢুকবে তখন আপনার তো পেছনে দুঃখ ঢুকবেই। জিন্দেগি কি यही रीत है, हार के बाद ही जीत है। খুব ভালো গান, আমার প্রিয় গান, গানটা শুনি। জিন্দেগি কি यही रीत है, हार के बाद ही जीत है। তাহলে জিন্দেগিতে যখন, জীবনে যখন সুখও আসবে তার পেছনে দুঃখও আসবে, আবার দুঃখ চলে গেলে সুখ আসবে। এই রোটেশন পদ্ধতিতেই আমাদের জন্মরিপ আর মৃত্যুর যে রিপুচক্র সেটা চলছে। শনিকে তাকাবেন না, শনির দৃষ্টি নিজে নিতে যাবেন না, যেমন আছে তাকে থাকতে দিন, তাকে ঘাঁটাতে যাবেন না। এই ঘাঁটানো যেভাবে করে সেগুলো আপনি বলে দিলাম। কারো ধর্ম নিয়ে প্রবঞ্চনা করা, পরকীয়া করা, পরচর্চা, পরনিন্দা এগুলো করবেন না, শনিদেব এগুলো একদম পছন্দ করে না। দ্বিতীয় পর্বে শনিদেবের আরেকটু পার্ট খুলে বলবো, বিভিন্ন এক্সপেক্ট নেই দৃষ্টি নিয়ে। শনিদেব বকরি থাকলে, বকরি মানে হচ্ছে যে ঘরে বকরি আছে, ধরুন আপনার জন্মছকে 2য় বকরি রেক্টোরেট লেখা আছে, তাহলে আপনার লগ্নের ফলটা দেবে। এটাই আমরা এখান থেকে মহাকাশ থেকে দেখি। বকরি মানে আমরা পাশাপাশি, ধরুন একটা ট্রেনে আপনি যাচ্ছেন, পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, আপনি ভাবছেন ওই ট্রেনটা আপনার দিকে আসছে, কিন্তু না, ওটা আপনার সাথেই সেম গতিতে যাচ্ছে। জানলার কাছ নামিয়ে দেখবেন ট্রেন থেকে, এটা হচ্ছে বকরি। আর দগ্ধ মানে পুরো কম্বাস্ট, মানে আপনার জীবনছকে শনির কোনো ভূমিকাই নেই। আর কোন রাশিতে উচ্চ, কোন রাশিতে নিচ্চ, সেগুলো আমি পরের ভিডিওতে বলবো। আজকে শনি দিয়ে শুরু করলাম। সবাই ভালো থাকুন। শীত পড়েছে, বেশি ঠান্ডা লাগাবেন না, কারণ শনি হচ্ছে ঠান্ডার কারক গ্রহ। শনি যে গ্রহটা বিশাল বড় মহাকাশে খুব দূরে থাকে এবং পুরো পাথরের মতো বরফ জমে আছে। সেই যে আমাদের যে গ্রহের যে আমরা পিকচারটা দেখতে পেয়েছি বিভিন্ন ভূগোলে বা বিভিন্ন মানচিত্রে বা বিভিন্ন সায়েন্সটা, তা বলছে শনিতে প্রচণ্ড পরিমাণ গ্যাস আছে এবং প্রচণ্ড পরিমাণ নাইট্রোজেন আছে এবং প্রচণ্ড পরিমাণ বরফ আছে। এই নাইট্রোজেন, গ্যাস আর বরফ এটাও আপনার লাইফের সাথে কোনো না কোনোভাবে জড়িত, সেটা পরের ভিডিওতে বলবো। ছোট ছোট করে ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।